হে ভগবান, সকাল হয়ে গেছে। এবার তাড়াতাড়ি নিজের কাজে লেগে পড়ি। রিয়া ভোর 4টির সময় বিছানা ছেড়ে দিল এবং স্নান করে পুজোপাঠ সেরে সোজা রান্নাঘরে চলে এলো। আজ কি বানাই? একটা কাজ করি, আজ হলুদ ভাত বানিয়ে নেই। এমনিতেও ছোট থেকে বড় সবারই এই ভাতটা ভালোই লাগে। রিয়া এই বলে রান্না করতে শুরু করল এবং রান্না করার পর সেগুলোকে ছোট ছোট বাক্সে প্যাক করে দিল। এই সময়ে প্রায় 6টা বেজে গিয়েছিল। আর 6টার সময় রিয়া তার হাভেলির দরজা খুলল। গোটা মহল্লা তার দরজার সামনে দাঁড়িয়ে রিয়ার জন্য অপেক্ষা করছিল। সবাইকে সুপ্রভাত। সুপ্রভাত বৌরানী, তোমাকে দেখলে আমাদের দিনটা ভালো হয়ে যায়। ঠিক বলেছেন আম্মা, যখন থেকে মহল্লায় রিয়া বৌমা এসেছে মহল্লাটা উজ্জ্বল হয়ে গেছে। আমাদের মতো গরিবদেরও সকালের খাবার জোটে, না হলে তো আগে সকালে উঠে দুপুরেই খেতে পেতাম। বৌমা সব থেকে ভালো। আরে এভাবে বলে নাকি? ও তোমার বৌমা নয়? বলতে দাও না বোন, ও তো বাচ্চা। এমনিতেও আমি এই পুরো মহল্লার বৌমা হয়ে গেছি। আপনাদের সাথে থাকলে আমার একদম নিজের পরিবারের মতো মনে হয়। আচ্ছা, অনেক কথা হলো। আজ আমি সবার জন্য হলুদ ভাত বানিয়েছি। চলুন সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন। রিয়ার কথা শুনে সবাই লাইনে দাঁড়ায় এবং সে সবাইকে খাবার দেয়। এই সময়ে 7টা বেজে গেল আর রিয়ার শাশুড়ি রেহেনা ও বাড়ির সবাই জেগে উঠল। বৌমা, আজও কি তুমি 4টের সময় উঠেছ? জি। এ কেমন বৌমা তুমি? আমি তোমাকে কতবার বারণ করেছি এভাবে 4টের সময় উঠা ছেড়ে দিতে। রাত 12টায় ঘুমাতে যাও আর 4টের সময় উঠে পড়ো। নিজের শরীরের তো খেয়াল রাখো। মা, আমি একদম ঠিক আছি। আর ভোরবেলা উঠে পুজো করে মহল্লার লোকেদের খাবার খাওয়াতে আমার খুব ভালো লাগে। এতে আমি আনন্দ পাই, আর মহল্লার লোকেরাও তো আমাকে নিজের বৌমার মতোই মনে করে। আচ্ছা মা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এখন মন্দিরে যাচ্ছি। ওখানে এই খাবারগুলো বিলি করতে হবে। রিয়া এই বলে মন্দিরে এলো, যেখানে সে ভিখারিদেরও খাবার দিল। বৌরানী, অনেক অনেক ধন্যবাদ তোমায়। ধনী ঘরের মেয়ে হয়েও তুমি আমাদের মতো গরিবদের মনে রেখেছ। আমি তো আপনাদের সবার বৌমা হয়ে গেছি বাবা, কেন মনে রাখব না? এই বলে রিয়া এগিয়ে গেল এবং বাকি ভিখারিদেরও খাবার দিতে লাগল। সে প্রতিদিন এভাবেই করত, কিন্তু সবকিছু এরকম থাকল না। হঠাৎ একদিন রিয়ার জীবনে এক বড় ঝড় এলো। এ আপনি কি বলছেন রায়হানজি? আপনার পূর্বপুরুষদের তৈরি করা এই বাড়ি আর এত বছরের জমানো ব্যবসা কেউ আমাদের থেকে কিভাবে কেড়ে নিতে পারে? রিয়া, এতে যে নিয়ে গেছে তার কোনো দোষ নেই, দোষটা আমারই। তুমি তো জানো আমার নিজের উপর এত বিশ্বাস ছিল যে আমার প্রজেক্ট উন্নতি করবেই, যার জন্য আমি ব্যবসার বাজি লাগিয়ে দিয়েছিলাম। আর আমি সেই শর্তে হেরে গেছি। আমার সব ব্যবসা ক্লায়েন্টের হয়ে গেছে, এমনকি এখন আমরা এই বাড়িতেও থাকতে পারবো না। কাল এটা নিলাম হবে। এটাকে নিলাম হতে দেখার আগে আমাদের এই ঘর ছেড়ে চলে যাওয়া উচিত। রিয়া, পুরো পরিবারের ওপর হঠাৎ করে যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল। তারা 3জনেই তাদের ঘর ছাড়তে বাধ্য হল, আর তারপর তারা সেখান থেকে আসার সিদ্ধান্ত নিল। রিয়া যেইমাত্র বাড়ির মূল দরজা খুলল, সে অবাক হয়ে গেল। আপনারা সবাই? বৌরানী, এত কিছু হয়ে গেল আর আমরা কিছু করতে পারলাম না। আমাদের বহু রানী আমাদের জন্য কত কিছু করেছে, কিন্তু আমাদের মতো হতভাগাদের দেখো, আমরা তোমার রাজত্ব ফিরিয়ে আনতে পারলাম না। এমন বলবেন না, আপনারা এখানে এসেছেন এটাই অনেক। এখন কোথায় যাবে বউ? তোমাকে ছাড়া তো এই মহল্লা খালি হয়ে যাবে। জানি না, এই রাস্তা যেখানে নিয়ে যাবে এখন তো সেখানেই চলে যেতে হবে। না, তুমি আমাদের মহল্লার বৌমা রিয়া, আর আমরা আমাদের বৌমাকে কোথাও যেতে দেব না। আমরা মানছি যে আমরা ধনী নই, কিন্তু আমাদের যা সামর্থ্য আছে তা দিয়ে আমরা সাহায্য করব, পিছিয়ে যাব না। রিয়া বৌমা আর বড় মালকিন, আপনারা সবাই আমাদের বাড়িতে আসুন। 10-12টা বাড়ির মহল্লা এটা, একদিন করে সবার সাথে থেকে যাবেন। না, কিসের না? তুমি আমাদের বৌমা, না করো না। এমনিতেও ভাগ্য আমাদের সুযোগ দিয়েছে তোমার জন্য কিছু করার। রিয়ার দরজায় পুরো মহল্লা দাঁড়িয়েছিল। এটা তার কর্মেরই ফল ছিল, যা আজ তাকে সাহায্য করছিল। এই সব দেখে রিয়ার চোখে জল এসে গেল
এবং সে মহল্লারই একটা বাড়িতে চলে এলো। রিয়া বৌরানী, যদি কোনো জিনিসের দরকার পড়ে সংকোচ না করে বলো। এই গরিবরা যতটা পারবে ততটাই করবে। আপনারা নিজেদের ঘরে আশ্রয় দিয়েছেন, আর কি চাই? এটাই অনেক। বৌমা, তোমার ভালো কর্মের ফল এখন আমরা পাচ্ছি। আমি তোমাকে নিয়ে গর্বিত। রিয়ার ওপর রায়হান আর রেহানা খুব খুশি ছিল। তারপর আর কি, রিয়া একদিন সেই মহিলার বাড়ি থাকল, আর পরের দিন তারা সবাই অন্য বাড়ি চলে গেল। তাদের বাড়ি তাদের চোখের সামনে নিলাম হয়ে গিয়েছিল। প্রতিদিন সকাল 4টে রিয়া জেগে উঠত, কিন্তু বেচারি শুধু মনমরা হয়ে ঘরের বাইরে এসে বসে থাকত, যা মহল্লার লোকেদের ভালো লাগত না। তাই একদিন মহল্লার লোকেরা রিয়াকে কিছু টাকা এনে দিল। এটা কি? এটা নাও বৌমা, রাখো। আমরা চাই তুমি এটা দিয়ে নিজের কাজ শুরু করো। এমনিতেও তুমি হীরের টুকরো। আমরা জানি তুমি নিজের কাজের দমে সব কিছু ফিরিয়ে আনার ক্ষমতা রাখো। ঠিক বলেছে রুহি আম্মাজি। রিয়া বৌমা, তুমি এগুলো দিয়ে একটা ছোট ধাবা শুরু করো। তুমি এমনিতেই দায়িত্ববান, হাতে অসাধারণ স্বাদ আছে। আমার বিশ্বাস তোমার কাজ অবশ্যই চলবে। ওসব তো ঠিক আছে, কিন্তু এই টাকা তো অনেক বেশি। আপনাদের কাছে এগুলো কোথা থেকে এলো? আমাদের কাছে যা যা দামি জিনিস ছিল সেগুলো দিয়ে এই টাকা জোগাড় করেছি। রাখো রিয়া বহুরানী, না করো না। আরে না না, আপনারা এমন কেন করবেন? আপনাদের এসব করার কি দরকার ছিল? কোনো ব্যাপার না, এটা আমরা নিজেদের ইচ্ছেতেই করেছি। আমাদের বৌমা হীরে, সে এভাবে নষ্ট হওয়ার জন্য জন্মায়নি। সবার কথায় রিয়ার চোখে জল চলে এলো। সবাই তার জন্য ত্যাগ স্বীকার করেছিল, যার কারণে রিয়ার মধ্যে সাহস ভরে উঠল। তারপর আর কি, সেই দিনই সে একটা দোকান ভাড়া নিল এবং 2-4টি সিট বসিয়ে একটা ছোট ধাবা খুলে ফেলল। সবকিছু ভালো করে হয়ে গেছে বৌমা। এখন তো শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা, তারপর আমরা এতে কাজ শুরু করব। রেহানার কথায় রিয়া মাথা নাড়ল। এইভাবেই পরের দিন চলে এলো, আর রিয়া প্রতিদিনের মতো 4টে জেগে উঠে নিজের ধাবা শুরু করার কাজে লেগে গেল। সেই ধাবার বাইরে ইটের উনুন বানাল, যার উপর সে রান্না করল। এখন আমি শুধু ধাবাতে চা আর খিচুড়ি বিক্রি করব। রিয়া সকালেই খিচুড়ি বানিয়ে ফেলে আর 6টাতেই ধাবা শুরু করে বসে পড়ে। আশপাশের অফিসে যাওয়া লোকেরা তার ধাবাতে ভিড় জমায়। এই ধাবাটা কি সবসময় এখানে ছিল, নাকি আজই খুলেছ? হ্যাঁ, আজ আমার প্রথম দিন। আচ্ছা, আপনি তো খুব সকালে ধাবা খুলেছেন। এত সকালে তো কেউই খোলে না। যাই হোক, জিনিসপত্র সব ঠিকই আছে। আমাকে 1 কাপ চা দাও, আর লাঞ্চের জন্য আমার জন্য খিচুড়ি প্যাক করে দাও। ভালোই হলো, অফিসের জন্য এখান থেকেই নাস্তা আর লাঞ্চ নিয়ে নেব। এভাবেই কাজে যাওয়ার পথে অনেক লোক তার ধাবায় থামত এবং সেখান থেকে খিচুড়ি নিয়ে যেত। রিয়ার হাতে খুব ভালো স্বাদ ছিল, যার ফলে যে যে তার হাতের খিচুড়ি খেয়েছে সে পরের দিনও অবশ্যই তার ধাবায় আসত। আরে বাহ, কাল তোমার হাতের খিচুড়ি অফিসে তো বিখ্যাত হয়ে গেছে। আজ তো আমার কাছে টিফিনের অর্ডার এসেছে। তাড়াতাড়ি আমাকে 10টা টিফিন বানিয়ে দাও। জি, ধন্যবাদ ভগবান তোমাকে। প্রতিদিন রিয়া 4টে উঠে তার ধাবা চালাত। কিছুদিনের মধ্যেই তার হাতের স্বাদ এত বিখ্যাত হয়ে গিয়েছিল যে লোকেরা এখন দূর দূর থেকে তার ধাবায় আসত। এভাবেই সব চলছিল। এখন রিয়ার অবস্থাও কিছুটা ভালো হয়ে গিয়েছিল। আর একদিন পুরো মহল্লা তার বৌমার ধাবায় এলো। হ্যাঁ বলুন, আপনারা সবাই? নিজের বৌমার ধাবা এসেছি বৌমা, খুব উন্নতি করো, আর আমাদেরও তোমার হাতের কিছু খাইয়ে দিও। হ্যাঁ, এক্ষুনি আনছি। রিয়া খুশিতে সবাইকে খাবার খাওয়ালো। নিজের খারাপ দিনেও রিয়া সাহস হারায়নি। সে এভাবেই পরিশ্রম করে গেল, যার ফলস্বরূপ রিয়া তার পরিশ্রম দিয়ে নিজের হারানো সবকিছু ফিরে পেল। এখন মহল্লার বৌমা আগের মতো 4টে উঠে খাবার বিলি করত, আর সবকিছু আগের মতো হয়ে গিয়েছিল। গল্প শেষ। গাইস, সাবস্ক্রাইব করো উইলি টোনস বাংলা, ক্লিক করো বেল আইকন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে, কারণ আমার এই রূপালী থালিটা চাই।